আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, বিশেষ করে এক্সাম ক্যান্ডিডেট যারা এবার 25 সালে পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমাদের অনুশীলনী 4.1 গত ক্লাসে আমরা কিন্তু উদাহরণগুলো করে ফেলেছি এবং বেসিক ক্লাস কিভাবে আমরা বেসিক ক্লাসগুলো শিখবো। তো এখানে আমাদের আছে সরল করো 1 থেকে 8 পর্যন্ত আমরা এই অঙ্কগুলো করব। তো আমরা দেখো তো এই অঙ্কটা কিভাবে সলভ করা যায়। এই অঙ্কটা আছে যে 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 টু দি পাওয়ার -4। এটা কিভাবে সলভ করা যায় এটা তো দেখা যাক। অনেকে বলবে এটা অনেক সহজ, কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন, ঠিক আছে, কারো কিছু কেউ আবার কিছু পারে না। তো এইখানে আমাদের প্রথমে কি আছে 7 পাওয়ার 3। আচ্ছা, এটাকে 7 পাওয়ার 3 না লিখে একদমই করা যায়। যে গত ক্লাসে কিন্তু আমরা দেখছি বেসিক ক্লাস যে একই ভিত্তি হলে, একই ভিত্তি যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা কি করতে পারি। যদি একই ভিত্তি গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 7 এখানে আছে 3 প্লাস -3। দেখো তো ঠিক আছে কিনা। এখন নিচে কি আছে দেখো 3 ইনটু 3, একই ভিত্তি গুণ অবস্থায় আছে। তাহলে এখানে 3 উপরে কি কিছু নাই মানে 1, আর এখানে আছে প্লাস -4। এই যে এটা। তারপরে দেখো 7 আছে, এই 3 প্লাস মানে যে কি হয়, প্লাস মানে যে হবে -3, আর নিচে আছে 3 1 প্লাস মানে যে হয় মাইনাস, এদিকে আছে 4। একটু নিচে দেখো, আমরা এই দিকে লিখি, হ্যাঁ। আর তারপর আমরা কি পেলাম এখানে 7, এই 3 প্লাস 3 আর -3 কাটা। তাহলে এইভাবে যদি প্লাস মানে যে কাটা হয় তাহলে আমাদের কি হবে, 0 হবে না 1 হবে, বলো দেখি। 0 হবে, 0 0। আর নিচে কি আছে, এই 1 থেকে +1 -4। তাহলে এটা কিভাবে কাটা দেওয়া যায় একটু দেখো। প্লাস মানে যে কি হয় মাইনাস, তার মানে 4 থেকে 1 বাদ দাও। এখন 4 থেকে 1 বাদ দিলে কত হয়, -3। এবং মাইনাস কেন বসলো দেখো তো, এখানে বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এই জন্য তাই মাইনাসটা এখানে দিলাম। আচ্ছা, তারপর এখানে কোনো কিছুর উপরে 0 মানে কি 1, তাহলে এখানে বৃত্তের উপর 0 মানে 1, তাহলে 1 দিলাম। আর এখানে কি এই যে মাইনাস আছে, এই মাইনাসের বদলে একটা 1, তারপর একটা ডিভাইডেড নিতে হবে। দেওয়ার পরে এই ইনভার্সটা পরে যা থাকবে তাই দিতে হবে নিচে। তাহলে 3 পাওয়ার 3 ইনভার্সটা বাদ। এখন এইখানে কয়টা টান আছে, দুইটা টান আছে। তাহলে প্রথম যে সমানের সাথে যে টানটা আছে, এই টানের উপরে যা থাকবে তাই এখানে তোমাকে দিতে হবে। এবং এই যে ভাগটা, এই টানটা আমাদেরকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে এই যে নিচে যেটা আছে এটা যাবে উপরে, আর এই উপরে যে 1 আছে উপরে ওটা আসবে নিচে। তাহলে নিচে 1 আর উপরে হচ্ছে 3 পাওয়ার 3। আচ্ছা, 3 উপরে যদি 3 হয় মানে 3টা 3 গুণ, তার মানে কি 3 3 9 ইনটু 3, 3 লং 27, উপরে হবে 27। এই যে 1 1 কাটা থাকলো হচ্ছে 27। এই যে হচ্ছে উত্তর, ঠিক আছে।